আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হোক। একজন মানুষ নিজের ভাগ্য কিভাবে বদলাবে? কোরআন বলে, যখন মানুষের কোনো বিপদ আপদ আসে আর সেজন্য সে আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে, প্রার্থনা করে, তো আল্লাহ কোরআনের 27 নম্বর সূরা আর-নামলের 62 এবং 63 আয়াতে বলছেন, আম্মা ইজিবুল মুজতারা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফা আল-আরদ আইলাহুম মা আল্লাহ ক্বালিলাম মা তাযাক্কারুন আম্মা ইয়াহদিকুম ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর ওয়া মান ইরসিলির রিয়াহা বুশরান বাইনা ইয়াদাই রাহমাতি আইলাহুম মা আল্লাহ তাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন। বরং তিনি যিনি আরতের আহ্বানে সাড়া দেন যখন সে তাকে ডাকে এবং বিপদ আপদ দূরীভূত করে থাকেন, এবং তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছে। আল্লাহ তাআলার সাথে অন্য কোনো ইলাহ আছে কি? কখনো থাকতে পারে? তোমরা উপদেশ অতি সামান্যই গ্রহণ করে থাকো। বরং তিনি যিনি তোমাদেরকে স্থলের ও পানির অন্ধকারে পথ প্রদর্শন করে থাকেন, এবং যিনি স্বীয় অনুগ্রহে তিনি সকালে কি করেন? সুসংবাদবাহী বায়ু প্রেরণ করেন। আল্লাহ তাআলার সাথে অন্য কোনো ইলাহ কি থাকতে পারে? মানুষের মধ্যে যারা শরীক করে, আল্লাহ তা থেকে একেবারে ঊর্ধ্বে। এখানে আমরা জানতে পারলাম যে বিপদ আপদ আমাদের যখন আমাদের কৃতকর্মের কারণে আসবে, কারণ 4 নম্বর সূরা আন-নিসা এর 79 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহিদা। বিপদ আপদ যা কিছু মানুষের অকল্যাণ যখন তাদের আসে, সেগুলি তাদের আমলের কারণে আসে, আর কল্যাণ সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো মানুষের বিপদ আপদ দূর করার জন্য একমাত্র আল্লাহ ব্যতীত আর কেউ নেই। তাই আল্লাহ বলছেন যে যখন কোনো আর্তনাদকারী ফরিয়াদ করে, তখন তার ফরিয়াদে আল্লাহ তাআলা সাড়া দেন। মানুষ যদি নিজেরা নিজেদের ভাগ্যকে পরিবর্তন না করতে চায়, তাহলে কখনো আল্লাহ নিজে তাদের ভাগ্যকে পরিবর্তন করেন না। আর ভাগ্য এমন কোনো জিনিস না যে যার উপরে বিশ্বাস করে বসে থাকতে হবে। ভাগ্য নিজের জীবনে যত অকল্যাণ কিছু সামনে নজর আসে, সেগুলি কিভাবে সেগুলি থেকে নাজাত পেতে হয়, সেই প্রচেষ্টাই হলো ভাগ্য পরিবর্তন। আমরা 13 নম্বর সূরা আর-রদের 11 নম্বর আয়াতে যদি দেখি, এখানে আল্লাহ তাআলা বলেন, লাহু মুআক্কিবাতু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। মানুষের জন্য তার সামনে এবং পিছনে একের পর এক প্রহরী আল্লাহ তাআলার পক্ষ থেকে রেখে দেওয়া হয়েছে। তারা আল্লাহ তাআলার আদেশে তাকে কি করে? এই মানুষকে রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন না করে নেয়। কোন সম্প্রদায় সম্পর্কে যদি আল্লাহ তাআলা অশুভ কিছু ইচ্ছা করেন, যা তাদের আমলের কারণে আল্লাহ তাআলার ইচ্ছা হয়, তখন সেটা রদ করার ক্ষমতা কারণ নেই, আর তিনি ব্যতীত তাদের কোনো অভিভাবক নেই। এখন একটি উদাহরণ যদি আপনাদের সামনে দিই, আমরা ছোটবেলায় স্কুলে পড়েছিলাম বাবু এবং মাঝির ঘটনা। এখন মাঝি লেখাপড়া জানতো, উঁচু উঁচু ডিগ্রি ছিল তার কাছে, কিন্তু সে বাবুকে, খেয়াঘাটের মাঝিকে ঘৃণা করলো, কারণ খেয়াঘাটের মাঝির কাছে শিক্ষা ছিল না, বিদ্যা ছিল না। এমত অবস্থায় সে খুব সাঁতারু ছিল, সে খুব সাঁতার জানতো। মাঝি বাবুকে জিজ্ঞেস করছে যে, বাবু আপনি কি সাঁতার জানেন? কারণ মেঘ উঠেছে, হয়তো ঝড় হতে পারে, নৌকা ডুবে যেতে পারে। কিন্তু এই কুশিক্ষায় শিক্ষিত বাবু, তিনি মাঝিকে ঘৃণা করতে যেয়ে বলছে যে, মাঝি তুমি কি অঙ্ক জানো?
এখন যেখানে সাঁতারের প্রয়োজন সেখানে অঙ্কের কোনো প্রয়োজনই নাই, যেখানে সাঁতারের দরকার। তো মাঝির পালতোলা নৌকায় বসে বাবু তাকে জিজ্ঞেস করছে, তুমি কি ভূগোল জানো? পথে মধ্যে যখন ভয়ঙ্কর ঝড় এসে যায়, নৌকা ডুবে যায়, তখন মাঝি সাঁতার কেটে ঠিকই কিনারায় পৌঁছে যায় এবং তার এই যে অহংকার ছিল বাবুর, সে সাঁতার না জানার কারণে সে ডুবে যায় এবং মাঝি তাকে বলে যে অহংকার পতনের মূল। তো অহংকার হয়ে যারা এই পৃথিবীতে রাজত্ব করছেন, অহংকার হয়ে যারা অধীনের লোকদের উপরে জুলুম নির্যাতন করছেন, তাদের জানা উচিত যে যাদের উপরে জুলুম করা হচ্ছে তাদের ভিতরে এমনও লোক থাকতে পারে যারা ওই মাঝির মতো। এই বাবুর চেয়ে ওই মাঝি ঠিক ওই স্থানে উত্তমের পরিচয় দিল, আর মাঝির জীবন বেঁচে গেল, বাবুর কোনো জ্ঞান কৌশল কাজে আসলো না। তো স্থানকাল পাত্র হিসেবে তো আমরা কথা বলতে পারি না, কাজও করতে পারি না। আর এই ভাগ্য নিয়ে আর নসিব নিয়ে আমরা বিশেষ করে মুসলমান সমাজের মধ্যে আমরা দেখতে পাই এই আহলে কিতাবদের অনেকেই এই ভাগ্যের উপরে ভরসা করে জীবন কাটিয়ে যাচ্ছে। তাই পৃথিবীতে এরা সর্বদিক থেকে এত নিচে যে এদের মধ্যে প্রযুক্তি শিখতে কেউ রাজি না, বিজ্ঞান শিখতে রাজি না, কোরআন শিখতে রাজি না। এমত অবস্থায় আল্লাহ তাআলা সবকিছু এদেরকে দিয়েছেন। পেট্রোল এদের কাছে রয়েছে, গ্যাস এদের কাছে রয়েছে, স্বর্ণ এদের কাছে রয়েছে, কোন জিনিস নেই এদের কাছে? ফসল সবচেয়ে বেশি এদের কাছে রয়েছে। কিন্তু এই মুসলমানেরা, এই মুসলমান সমাজ কোরআনের আয়াত ছেড়ে দিয়ে বিচ্ছিন্ন হয়েছে, বিভেদ হয়েছে, তাই এক দেশ আর এক দেশকে দেখতে পারে না। অথচ সৌদি আরব, ইরান এরা একে অপরের মুখোমুখি, ইয়ামান সৌদি আরব একে অপরের মুখোমুখি, ইরাক ইরান একে অপরের মুখোমুখি, কুয়েত ইরাক মুখোমুখি, সিরিয়া ইরাক একই অবস্থা, পাকিস্তান আফগানিস্তান একই অবস্থা, পাকিস্তান বাংলাদেশ একই অবস্থা। কিন্তু আল্লাহ তাআলা বলছেন 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে এই কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো। আজ ইউরোপিয়ানরা একটা টাকার উপরে তারা একত্রিত হয়েছে। তাদের এক দেশ থেকে আর এক দেশে যেতে ভিসা লাগে না। তারা তাদের নিজেদের ভাগ্যকে পরিবর্তন করে ফেলেছে। আর মুসলমান সমাজ তারা পারেনি, শুধু তারা মতবাদে একে অপরের বিপরীত হয়ে কোরআনকে ছেড়ে দিয়েছে। এটাই হচ্ছে তাদের ক্রেডিট।